এগুলি অভিযোগ দিচ্ছে। এইগুলি আইনি পদক্ষেপ আমাদের মেয়র সাহেব দিয়েছে এবং আমি একটা মামলা প্রক্রিয়া করেছি। যেহেতু আমার এখানে আঘাত করেছে, আমাকে বাড়ি দিয়েছে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমিও একটা মামলা করব। আজাদ সাহেবের গাড়ি ভেঙেছে প্রশাসনের সম্মুখে এবং ফারুককে রাস্তায় ফালিয়ে আসার সময় খাজুরার থেকে গরু ফিটার মতন ফিটিয়েছে, এইগুলির ভিডিও ফুটেজ আছে। তারপরও যদি কোনো ভদ্রলোক যদি মিথ্যা অভিযোগ দেয়, এটা আপনারা আমি যদি ভাই সাংবাদিক হতাম, আমি তখনই প্রত্যাখ্যান করতাম যে ভাই আপনার কথাগুলি মনে হয় সত্য নয়। পর্যন্ত যথাযথ ভূমিকা পালন করতে আমি দেখি নে। আপনাদের ওসি, আপনাদের এডিশনাল এসপি, আপনাদের প্রশাসন রাহান সাহেব উনি আজকে স্বীকার করেছে উনি কঠোর ভূমিকা গতকাল করে নাই, তারপরও দুজনকে ধরে এনেছে, এখন থেকে কঠোর ভূমিকা পালন করবে। আমরা দেখেন ভাই আজকে ভয়ে ওই কালীর বাজারে দিয়ে আসছি, কারণ যদি মারে কোথায় যাব? আমরা তো মারামারি করব না, কারণ আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরব এবং 12 তারিখের পরও যদি আল্লাহ জয়ী করে, এরা তো ফরিদগঞ্জেরই লোক, কারো উপরে আমরা কোনো প্রতিশোধ নেব না। কিন্তু তারা এখনই বলতেছে ঠ্যাং ভেঙে ফেলবে, ফিট ফাটিয়ে ফেলবে, ব্যবসা করবি না, ফরিদগঞ্জে থাকবে না। আমাদের একটা ধমক যদি আপনি দেখাইতে পারেন তাহলে আমাকে বলেন অ্যারেস্ট করুন। উনি তো আমাদেরকে আশ্বস্ত করেছে ওনারা লেভেল প্লেইং ফিল্ড করবে, তবে যত গ্যাঞ্জাম যত কিছুই করে আমরা নির্বাচনের মাঠে থাকব এবং ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছিলাম যে তারা তো এখন বাড়িতে বাড়িতে কি হুমকি করে, যে হুমকি দেয় সেটার কি প্রমাণ আমি দেব? সেটা আপনারা গোয়েন্দা সংস্থা লাগান, গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেখেন কে কাকে ধমক দেয়। মোবাইলও ফেসবুকে ধমক দেয়, ওই ফেসবুক দেখে তাদেরকে আপনারা আইনের আওতায় আসেন। আমার ছেলেমেয়েও যদি ধমক দেয়, এমনকি আমিও যদি ধমক দিই, আমাকে অ্যারেস্ট করেন। আমাকে যদি কারাতে ভিতরে রেখে নির্বাচন করলে সুস্থ হয়, আমাকে কারাগারে রাখেন। আর 4 নেতা কর্মী এইভাবে হুমকি ধুমকি দিচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনের পরে দেখিয়ে দেবে, এই করবে সেই করবে, এটা মনে হয় আইন শৃঙ্খলার গোয়েন্দা সংস্থার কাছে আমার মনে হয় নিউজ আছে। এই নিউজ মোতাবেক যদি ব্যবস্থা করে, বেশি না 25 থেকে 30 জন লোককে যদি তারা সে আইনের আওতায় আনে, তাহলে নির্বাচন ফরিদগঞ্জে ইনশাল্লাহ ভালো হবে।